মাঝি ভাই এই তোর বাপেরও ভাই তোরও ভাই, তোরা শুরু করছটা কি? আমি হালিম ডাক্তার এই গ্রামে থাকতি, তুমি পাশের গ্রামের মইতে হইরির কাছ থেকে লতা পাতার ওষুধ ঢুকাইতেছো, তা তোমার আমি ভাই কব নাকি কাকা কব? তুমি ভাই কও কাকা কও যাই কও, তুমি তো আমার রোগে শেষ করতে পারতেছো না, আর তোমারে আমি টাকা দিতে দিতে আমার পকেট খালি হয়ে গেছে। তুমি কি চিকিৎসা করো? আমি বাইরের ওষুধ ঢুকাবো না কি করবো? শোনো শোনো শোনো, তুমি চাচা মানুষ, তোমার চাচা বলে ডাকি আমি। তোমার যে মনের ভিতরে যে তোমার জটিল কঠিন কোনো রোগ আছে কিনা এটা তোমার খুলে বলা লাগবে, কারণ এই জন্য তোমার ভাই বলি যে যদি ভাই বলে বললি, যদি তুমি ভাই মনে করে মনের কথাটা যদি খুলে খাও তাহলে তো তোমার ঠিক ওষুধ দিতে পারো। তুমি আমার কাছে সঠিকভাবে বলবা না, মনের কথা খুলে খাবা না, তুমি মইতে হইরির কাছে যাই তাই লতা পাতার ওষুধ কিনে খাবা, আর তোমার দেখা দেয় আর 10 জন 5 জন যাই ওই মইতে হইরির কাছে যাবে, তাহলে তোমার ব্যবসা লাঠে উঠবে। তুমি বাবু আমি থাকতি ওই বাইরের গ্রামের ওষুধ আমি এই গ্রামে ঢুকতে দেবো না, তাকো অন্য গ্রামের বাইরের ওষুধ এই গ্রামে ঢুকতে দেবো না। আরে বাবু তুমি বাইরের গ্রামের ওষুধ ঢুকতে দিবা না, তুমি আমার লোকে পারো, আমি নরম মানুষ, আমার লোকে পারো। তুমি ওইদিকে আনোয়ারের মাইয়ার হেনার বিয়ে হয়ে গেছে গত রাত্রে, আমি একটা গ্রামের মধ্যে মুরব্বী মানুষ, আমার দাওয়াত মাওয়াত করে নাই, তুমিও আমার লোকে কাছাকাছি করতেছো, তোমরা পাইছো না কিতা? হ্যাঁ গত রাত্রে আনোয়ারের মেয়ের হেনার বিয়ে হয়েছে, আমি গ্রামের মধ্যে একটা মুরব্বী ছিলাম, আমার দাওয়াত মাওয়াত করে নাই, এটা কি অবস্থা? কি গ্রামের মধ্যে চলছে কিতা? আমি কি গ্রামে থাকবো হ্যাঁ না চলে যাবো? তোমার দাওয়াত করেনি? না আমাকে দাওয়াত করে নাই। ঘটনা তাহলে এইটাই, আমারও তো দাওয়াত করেনি। আমি এই গ্রামের একটা নাম করা ডাক্তার, দাওয়াত পালে তো আমি 1 নম্বরে পাবো, সে আমারও দাওয়াত করলো না। তুমি গ্রামের মুরব্বী, 1 নম্বর মুরব্বী, তোমারও দাওয়াত করলো না, তাহলে এই গ্রামের তো মায়েরা বিয়ে দিয়ে দিল, এর মাংনা বিয়ে দিয়ে দিল। হ্যাঁ নাই দোকান করে গোস্ত নাই দুজনে খাতাম, তাহলে আর কি খবরে দায় ধরি দেয় কানোয়ারে ধরি দেয়। কোন জমানা আইলো রে? হ্যাঁ বাপেও ভাই কয়, ফুতেও ভাই কয়, হ্যাঁ কি কানোর ভাই কামটা ঠিক করনি? আমি এবার কি কামটা করলাম? কেন তোমার মায়ের ছোটবেলা থেকে এত বড় পর্যন্ত আমি চিকিৎসা দিয়ে আসতেছি, আমি বড় করলাম রে, অথচ তোমার মায়ের বিয়ে দিলে মুহির কথা আমার বললে না? আরে ভাই আমি তো আমার ভাইটার বিয়ে দিছি, মাত্র 2-3 জন লোক এসে নিয়ে গেছে, আমি তো বড় করে কোনো আয়োজন করি নাই। ঠিক আছে ডাক্তার সাহেব, তুমি কিছু মনে করিও না। না তুমি ভাই কাজটা ঠিক করনি, তোমার উচিত ছিল এই গ্রামের মধ্যে যদি কেউ দাওয়াত পাক বা না পাক, আমারও তোমার আগে দাওয়াত দেওয়া দরকার ছিল। আমি কত আশা করে রয়েছি যে আনোয়ারের মায়ের হেনার বিয়ে হবে, আমার কারো দাওয়াত না দিকে আমারও দেবে, দাওয়াত দেবে, 2 পিস গরু খেয়ে যাবো। ঠিক আছে একদিক তো ভালোই হয়েছে, চিন্তা করলাম যে হেনার বিয়ে হবে, একটা ডিনার সেট দিবানে, তা বিয়ে যখন দাওয়াত যখন দিলেই না, বিয়ে যখন হয়েই গেল, তাহলে ডিনার সেট আর কি আর এত কষ্ট কি কয় ডিনার সেট দিত? তাহলে তো আমি দাওয়াত না করে ভুল করছি রে। আরে যাই ডাক্তার সাহেবের সিস্টেম করি। ডাক্তার ডাক্তার কি হয়েছে? তোমার জন্য তো বাবু স্পেশাল দাওয়াত আছে। আমার জন্য কি স্পেশাল? আরে আমার মায়ের ফিরেনি তারিখে, তখন তো লোকজন আসবে, একটু বড় সড়ো খাওয়ানোর আয়োজন করবো। আরে ওই সময় তো খাওয়ান দাওয়ান তো সব হবে ওই সময়, আর ওই সময় তুমি আইসা একটু সবার একটু করবানি, আর সাথে বাবু তুমি তো বেশি ওই গোশ খাই যাবানি। তা বলা লাগবে না, তো যখন বলেছি তখন আসবা না। ঠিক আছে তাহলে তো কথা রইলো, জায়গাটা আসলি আমার খবরটা দিয়ে নে, এসে তাকে খাই দিয়ে দিলাম, আমিও 2 পিস খাই গেলাম। হ্যাঁ শোনো 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 আবার কি? আরে ওই সময় আসার সময় আরে ডিনার সেটটা নিয়ে এসো। কিন্তু ডিনার সেটের ব্যাপার বাবু, ডিনার সেট তো দাওয়াত দিলে না দিতাম, ডিনার সেটের ব্যাপার তো এনে আসতেছেন। তুমি যদি বিয়ের আগে কইতে তাইলে আমি নৌদ হিসেবে ডিনার সেটটা এনে দিতাম, কিন্তু সে পর্ব তো চলে গেছে। এমন কুটুম খেতে তো আসতেছে, তুমি তাকে খাইতে দিতে কইসা আসলে খাতিরদারি করে দিবা না, লগে 2 পিস খেয়ে যাবা না। ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ কত বড় বাট পার চিন্তা করো, আমি চাইলাম কিভাবে ওর কাজটা দিনে সেটা আদায় করা যায়, আর ও কিভাবে আমার এই খাবার ফ্রি খাওয়া যায়, ও এই চিন্তা ভাবনা নিয়ে আসে। কি ডাক্তার ভাই, কি ডাকলেন কেন? তুই এখানে পাইছে আছিস কেন? আমি মরে যাবো কেন? ওদিকে আনোয়ারের মায়ের হেনার বিয়ে গেছে শুনিসনি? কি বলেন সত্যি? আবার কয় সত্যি, নালকা মিথ্যা তো বলছিস? হ্যাঁ কি বলেন? এই সাবধান লাশ পরে মরে যাইছ না বাবা, তো দিন তালি সাবধান গোছানো। চাচা 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 বাড়ি করে সাবধান গোছানো। চাচা চাচা আমার হেনা কই? 22 বছর ধরে আমার মায়ের আমি বড় করলাম, আজ পর্যন্ত আমি বলতে পারলাম না যে আমার হেনা, আর তুমি আইসা কোথা থেকে বাবু তুমি বলছো আমার হেনা? চাচা হেনার সাথে আমার 8 বছরের সম্পর্ক চাচা। আরে আমার হেনার তো বিয়ে হয়ে গেছে বাবু। হেনার বিয়ে হতে পারে না, এখন
বাবু তোমার বিশ্বাস করায় না করায় আমার কিছু যায় আসে না। আমার হেনার বিয়ে হয়ে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে তুমি বিশ্বাস করলে করো, না করলে যাবা। হেনার বিয়ে হতে পারে না। জ্বালায় পড়লাম কৌদি। এই আপত্তি ওই জায়গাতে তাড়াইতে হবে। হ্যাঁ, যদি স্টক করে তাহলে তো পুলিশ কেস। না, এভাবে তো থাকা যায় না। আমার পাহলাম কোথায়? এই পাহলাম, আরে এদিকে আসো। চাচা কি হয়েছে চাচা? কি হয়েছে? আরে তাড়াতাড়ি এই আপদ বিদায় কর। হ্যাঁ? ও নাকি আমার আমি হেনারে বিশ্বাস করি ভালোবাসে। না। ও যদি এখানে স্টক করে মারা যায় হেনার বিয়ে তাহলে হতে তো পারে পুলিশ না। কেস। পুলিশ এসে তো আমাদের সবারই ধরে নিয়ে যাবে। আরে ধর, এই যে তাড়াতাড়ি এই আপদ বিদায় কর। এই শালা ওঠ ওঠ ওঠ। আমার চাচা মেয়ের সাথে প্রেম করস? তোর আজকে মাইলা বাচ্চা আমার দোস্ত বোন হেনার সাথে তুই প্রেম করস? তোর আজকে তোর এই গতিতে ফালাই দেবো। মরলে মর, এনে মর। আমি আর কোনোদিন আমার দিকে সীমানা দেখি না। মরলে এখানে মর। আমার এই দোস্ত বোনের সামনে কাছে বলবি না। মর এখানে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। খাঁচার পাখি কবু খাঁচায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। আমার হৃদয় ভেঙে